ওম ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের কাহিনী। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের নাসিক জেলার ব্রহ্মগিরি পর্বতের পাদদেশে অবস্থিত। এটি হিন্দুদের 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের একটি। এই স্থানটি শুধু ভগবান শিবের তীর্থ নয়, বরং এখান থেকেই পবিত্র গোদাবরী নদীর উৎস। পৌরাণিক কাহিনী। পুরাণ মতে এই স্থানের সঙ্গে ঋষি গৌতম এবং দেবী গঙ্গার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একসময় গৌতম ঋষি তার স্ত্রী অহল্যাসহ এখানে তপস্যা করছিলেন। তার কঠোর সাধনায় দেবতা ও ঋষিরা সন্তুষ্ট হন, আর এখানে অমরত্ব ও শান্তি বিরাজ করত। কিন্তু কিছু দেবতা ও ঋষি তার পুণ্য দেখে ঈর্ষান্বিত হন। একদিন ঈর্ষান্বিত ঋষিরা এক ষড়যন্ত্র করে তার আশ্রমে একটি মায়া গাভী পাঠালেন। গৌতম ঋষি ভুল করে সেই গাভীকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে মারা যায়। এতে গৌতম ঋষি অভিশপ্ত হলেন। পাপমোচনের জন্য গৌতম ঋষি ভগবান শিবের তপস্যা শুরু করেন। ভক্তর দ্বারা সন্তুষ্ট হয়ে শিবজি তাকে নির্দেশ দেন যাতে গঙ্গা দেবী পৃথিবীতে নেমে এসে তার আশ্রমকে পবিত্র করেন। গৌতম ঋষির প্রার্থনায় গঙ্গা দেবী ব্রহ্মগিরি পর্বত থেকে অবতীর্ণ হন এবং এখান থেকেই গোদাবরী নদীর জন্ম হয়। ভগবান শিব এখানেই ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হন। মন্দির ও তাৎপর্য। ত্র্যম্বকেশ্বর মন্দিরের স্থাপত্য হেমাতপন্থী শৈলীর এবং কালো পাথরে নির্মিত। এখানে বিশেষ করে মহাশিবরাত্রি এবং কুম্ভমেলায় লক্ষ লক্ষ ভক্ত সমাবেত হন। ভক্তদের বিশ্বাস, ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে পাপমোচন ও মোক্ষ লাভ হয়। এখানকার গঙ্গাজল অমৃততুল্য এবং আত্মাকে শুদ্ধ করে। এটি ভক্তি, শান্তি ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। হ্যাঁ, নিশ্চয়ই। যারা ভিডিওটা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হর হর মহাদেব।